আমার নবীকে সৃষ্টি করেছেন কে? তো নবীর তারিফ যত বেশি হবে আল্লাহ খুশি হবে না পেরেশান হবে? হ্যাঁ, আল্লাহ কি হবে? কারণ আল্লাহর রাসূলকে বানাইছেন কে? তো আল্লাহ বানায় ফার্নিচারের তারিফ বলে যদি মিস্ত্রি খুশি হয়, রাসূলের তারিফ করলে আল্লাহ খুশি হয় কেন? বান্দা তখন বলবে এই রাসূল যিনি বানাইছেন তিনি কত মহান, তিনি কত সুন্দর। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূলের প্রশংসা করতে করতে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। ফার্নিচারের প্রশংসা করতে করতে মানুষ মিস্ত্রি পর্যন্ত পৌঁছে যায়। প্যারা হাজরিন, আজকের এই আয়োজন হচ্ছে নবীকে আল্লাহ দিয়েছেন, আমরা শুকর আদায় করছি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা, আমি বিদেশ থেকে আসি নাই, আমি দক্ষিণ চট্টগ্রামের মানুষও নই, টাউনের মানুষও নই, আমি ফটিকছড়ির মানুষ। আপনারা যেভাবে বসছেন, আপনারা যদি বলেন আমরা সুন্দর করে বসছি, মাঝে মাঝে ফাঁক ফাঁক, এখানে আপনারা আগে আসছেন, পিছনে কেন বসলেন? আগের চেয়ার গুলো পূর্ণ করুন, দেখতে সুন্দর লাগবে। এটা নবীর মাহফিল না, এটা কার মাহফিল? তো নবীর মাহফিলকে সুন্দর করা এটা নবীর উম্মতের দায়িত্ব। আপনারা সামনের চেয়ার গুলা পূর্ণ করে বসুন, পিছনে যারা আসবে তারা পরে বসবে। আল্লাহ আপনাদের এই আয়োজনকে কবুল করুন। মাহফিল কর্তৃপক্ষ যারা মাহফিলের আয়োজন করেছেন, এরা আমাকে একটা বিষয় দিয়েছে, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং ইসলামের আসল পথ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত আছে এগুলা হক না বাতিল? বাতিল। এটা আমাদের কথা না, আমাদের নবীর কথা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো যেটা আসল পথ, যেটা সঠিক পথ, যেটা সিরাতে মুস্তাকিম, যেটা সাবিলুল মুমিনিন, যেই রাস্তায় গেলে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, ব্যস্ত যাবে, সুবহানাল্লাহ, সে আকীদা আদর্শ প্রতিষ্ঠা করার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সুন্নি পরিবারের যুবকদের উপর। সুবহানাল্লাহ। তো প্যারাদরিন, মোহাব্বত আমরা বুঝি যখন যার ছেলে মেয়ে হয় নাই ততক্ষণ সে ছেলে মেয়ের মোহাব্বত কি এটা বুঝতে পারবে না। যতক্ষণ নাতি নাতনি হয় নাই তখন নাতি নাতনির মোহাব্বত বুঝতে পারবে না। আমার মা আমাদের ছেলে মেয়েদেরকে কি আদর করত, এদের জন্য পাগল ছিল। আমরা বলতাম এরা এরকম করে কেন? আমার মা অসুস্থ, কিন্তু নাতি নাতনি সবাই এসে বসলে সুস্থ। দাদি নানি নাতি নাতনিকে বেশি মোহব্বত করে কিনা? হ্যাঁ, এইটা নাতি নাতনি যতক্ষণ হবে না ততক্ষণ বুঝবে না। তো মোহব্বতের বিভিন্ন কারণ আছে। মানুষ সুন্দরকে মোহব্বত করে, বাহ্যিক সুন্দরকে মোহব্বত করে, চারিত্রিক সুন্দরকে মোহব্বত করে, আদর্শবান মানুষকে মোহব্বত করে, ভালো মানুষকে মোহব্বত করে, ভালো সবকিছুকে ভালো মানুষরা ভালো জানে, ঠিক কিনা? মোহব্বত সৃষ্টি হওয়ার জন্য যেই সব বিষয় দরকার হয় সেই বিষয়গুলো আল্লাহ আমার রাসূলকে পরিপূর্ণভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ওনাকে পরিপূর্ণভাবে, বাহ্যিকভাবে সবচেয়ে সুন্দর একটা মানুষ দেখলে
মানুষ বারবার চায়, চায় না? এত সুন্দর মানুষ দেখি না। সেই বাহ্যিক সৌন্দর্য আল্লাহর হাবিবকে কি পরিমাণ দিয়েছেন যেটার কোনো তুলনা নেই। সুবহানাল্লাহ। যেটা বর্ণনা করা সম্ভব নয়। রসুলে পাকের সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি 120 বছর হায়াত পেয়েছেন, 20 বছর কাফের মুশরিক, 60 বছর ছিলেন কাফের মুশরিক অবস্থায়, আর 60 বছর ছিলেন ঈমানদার হিসেবে। উনি আমার নবীর সবচেয়ে প্রশংসাকারী সাহাবী। কবিতা বুঝি তো আমরা, গান কবিতা এগুলো মানুষ শুনতে ভালোবাসে, মুখস্থ করে মানুষ পরে আরাম পায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কাফের মুশরিকরা কবিতা বানাইতো, ভিত্তিহীন মিথ্যা কথাবার্তা লিখে রাসূলের বিরুদ্ধে কথা বলতো। নাউজুবিল্লাহ। কারা? কাফের মুশরিকরা। এবং ওই গানগুলো নাচওয়ালি নর্তকী যারা বারাটিয়ে নাচে, এদেরকে নেচে গেয়ে মানুষকে পরিদর্শন, এটা উপভোগ করাতো, মানুষের সামনে উপস্থাপন করত। মিথ্যা একটা কথাও যদি একটু নেচে গিয়ে বলে, এখানে মানুষ জমে যায় না? আগে যে বাজারে বাজারে কবিতা বেচত, এখন তো এগুলো নাই। আমরা নানুপুর বাজারে, সারাইল্যান্ড বাজারে সবসময় দেখতাম এই কোনো না কোনো বিষয় একটা নিয়ে কবিতা একটা পড়তো, মানুষ জমাইতো, এটা বিক্রি করতো, ওষুধ বিক্রি করতো, এগুলা ছিল একসময়, এখন এগুলা নাই। তো ওইভাবে কি বিষয় কি, সত্য কি, মিথ্যা কি, এগুলো মানুষ জানে না, বাস মানুষ জমায়েত হয়ে থাকে। লালদিঘির পারে এরকম হারমোনি তবলা বাজায় ওষুধ বিক্রি করে। আচ্ছা আপনারা বলেন, ওষুধ বিক্রি করতে কি বাজনা লাগে না? কোন ফার্মেসিতে বাজনা আছে? যে ওষুধ বাজনা বাজায় বিক্রি করতে হয়, মানুষের বোঝা উচিত এটা ওষুধ না, এটা কি ওষুধ না। আমি চট্টগ্রাম সুবানিয়া আলিয়ায় ফাজিল কামিল এখানে পড়েছি। আমাদের বোর্ডিং এর পিছনে কিছু ঝুপড়ি ঘর ছিল, আসাদগঞ্জ। এই গানে কিছু মানুষ এই ঢোল তবল হারমোনি এগুলা নিয়ে ওই লালদিঘির জেলখানার সামনে একটু জায়গা আছে না, ওখানে ঢোল তবল বাজায় গান টান করে মানুষ জমায় এই বড়ি কতগুলো গোল গোল কালা কালা বিক্রি করত। এটার কাজ কি? সর্দি থেকে একেবারে ক্যান্সার পর্যন্ত সব রোগের ওষুধ। এটা বলতো এক রাত ভিজায় রাখতে হবে, তারপরও নরম হবে না, এত কঠিন ওষুধ। এটা বানাইতো বিনি চাউল দিয়ে। কোন চাউল? 1 কেজি বিনি চাল ওই সময় তো 10-12 টাকার বেশি, আরো কম হইতে পারে। 1 কেজি বিনি চাল দিয়ে কম 1000 বড়ি এখানে কালার টালার লাগাই, বাস এই 10 টাকা কম ক্যাপিটাল বিক্রি করলে একটা বড়ি 1 টাকা, তাহলে 1000 বড়ি যদি 1 কেজি দিয়ে বানায় তাহলে 1000 টাকা। তো এই রকমের ওষুধ ডোলবাদ্য ছাড়া বিক্রি করা সম্ভব? আপনি আজারে লাইনে দেখেন, লাইন ধরতে হয় ওষুধ কেনার জন্য, কোথায় ডোল বাজনা। তো কাফের মুশরিকরা ডোল বাদ্য দিয়ে আমার নবীর বিরুদ্ধে ওইসব কবিতা বর্ণনা করত। নাউজুবিল্লাহ। সব মিথ্যা, সব কি মিথ্যা।
এটা দেখে আমার নবীর সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের আর বরদাস্ত হচ্ছে না, এরা যেভাবে আপনার বিরুদ্ধে মিথ্যাচার করছে, সম্পূর্ণ বানাউটি কথাবার্তা বলে আপনার বিরুদ্ধে মানুষকে উস্কাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অনুমতি দিন এই কুরাইশের কাফেরদের আমি একটা জবাব দিই। আর জবাব না দিলে মানুষ মনে করবে ওইগুলা সত্য, ওইগুলা সত্য। সুন্নি আকীদার বিরুদ্ধে কেউ যদি বলে এটা জবাব দিতে হবে না, না হয় মানুষ বলবে এটা তো মনে হয় ওদেরটা সত্য। রাসূল পাক বললেন, হাসান, কুরাইশ তো আমার বংশ, আমার গোষ্ঠী, তো ওদের বদনামি করলে আমি বাদ যাব? তুমি এটা কেমনে করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি এমন ভাবে আলাদা করে ফেলবো যেভাবে আটার খামির ভিতর একটা চুল দেখা গেলে টেনে নিয়ে আসলে এটার সাথে কোনো খামি টামি লাগে না। লা উসাল্লান্নাকা কামা তুসাল্লু শারাতু মিনাল আজিম, এটা বুখারী শরীফের হাদিস। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আপনার গোষ্ঠী থেকে এমন ভাবে আলাদা করব, একটা চুল খামির ভিতর থেকে টেনে আনলে যেমন খামি লাগে না, আপনাকে সেভাবে আলাদা করে ফেলবো। অর্থাৎ এই বদনামি, এই দুর্নাম যেন আপনার সাথে না লাগে, আমি সেভাবে করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী বললেন, হাসান ঠিক আছে, ওদের মিথ্যা কথাগুলোর জবাব দাও। এবং রাসূল খুশি হয়ে মসজিদে নববীতে একটা মিম্বর তৈরি করে দিলেন। মিম্বরে খুতবা দেয় না, এই মিম্বরে নাত পড়বে, এই মিম্বরে। এই জন্য সুন্নিদের মাহফিলে তেলাওয়াতে কোরআনের পর কি আছে বলেন না ভাই? কি আছে? নাতে রাসূল, তেলাওয়াতে কোরআন, তারপর কি? নাতে রাসূল। এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ। তো উনি প্রশংসা করতেছেন, কি করছেন? খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ সালাতুনিয়া আলাইকুম। হযরত হাসান বলছেন, ইয়া রাসূলুল্লাহ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে পবিত্র করে সৃষ্টি করা হয়েছে। আপনার আপাদ মস্তক কোন হাত নাই, খুঁত নাই, আপনার ভিতরে বাইরে সব পুত পবিত্র, সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র। সুবহানাল্লাহ। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ মনে হচ্ছে আল্লাহ আপনাকে আপনার ইচ্ছে মতো সৃষ্টি করেছেন। আমাদেরকে কি আল্লাহ আমাদের ইচ্ছায় সৃষ্টি করছেন না আল্লাহর ইচ্ছায়? আমাদের থেকে জিজ্ঞেস করছে তোমাকে কিরকম করে বানাবো, বলেন না? এটা যদি আমাদের থেকে জিজ্ঞেস করতো, প্রত্যেকেই বলতো আমার চেয়ে যেন আর কেউ সুন্দর না হয়, আমাকে সবচেয়ে কি করে বানাবো। আল্লাহ এই জন্য আমাদের থেকে জিজ্ঞেস, আল্লাহ যেভাবে ইচ্ছা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো শুকর যাদের আপাদ মস্তক সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
যার পা নাই সে জানে চলতে কত অসুবিধা, আর যার পা আছে সে কোথায় যাচ্ছে, আরে এই পাটা তো সুস্থ রাখছে আল্লাহ, আমি কি ন্যায় কাজে যাচ্ছি না অন্যায় কাজে যাচ্ছি এই চিন্তা আছে? এই সুস্থ পা যিনি দিয়েছেন, সুস্থ দেহ, কোটি কোটি টাকার মালিক, কিছুর অভাব নাই, কিন্তু খাওয়ার সময় ওজন করে করে খেতে হচ্ছে। কলা সারাদিনে অর্ধেক, আপেল 4 ভাগের 1 ভাগ, ভাত 4 কাপে 1 কাপ। আমরা মনে করতেছি ওরা খুব আরামে আছে, ওরা খুব, কিন্তু যারা হাল চাষ করে, রিক্সাওয়ালা, ঠেলা গাড়ি চালায়, ক্ষুধায় অস্থির, যা দিয়ে পাইছে ভালো মতে খেয়ে ঘুমাচ্ছে আরামে, এর চেয়ে আরাম আর কিছু নেই। সুবহানাল্লাহ। সুস্থ দেহ সবচেয়ে বড় নেয়ামত। টাকা পয়সা অনেক, হাঁটতে পারে না, চলতে পারে না, খানার চেয়ে ওষুধ বেশি, খানার চেয়ে ওষুধ বেশি খাইতে হয়। এই জন্য আল্লাহ শুকর করা দরকার, আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছেন। সুবহানাল্লাহ। তো প্যারাদিন উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে আল্লাহ সৃষ্টি করেছেন, মনে হচ্ছে আল্লাহ আপনাকে আপনার ইচ্ছা মতো সৃষ্টি করেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন ভাবে সৃষ্টি করেছে যেন আপনার ইচ্ছা মতো আপনাকে আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। যার হুসন ও জামাল, যার সৌন্দর্য, শামাইলে তিরমিজির মধ্যে হাদিসে পাক আসছে যে রাসূলের পাককে দেখলেই মানুষ রাসূলের জন্য আশিক হয়ে যেত। এত সুন্দর করে আল্লাহ বানায়েছেন। ওয়া কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমানে নকশে জাহান ওয়া কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমানে নকশে जहानी वही फूल का रसे दूर है, वही शमा है के दुमानी वो कमाल हुस्न हुजूर है। या रसूल अल्लाह, আপনার সৌন্দর্যের পরিপূর্ণতা এটা কিভাবে বর্ণনা করব? ও কামালে হুসনে হুজুর হয় কে গুমানে নকশ জাহান হি, যেখানে ঘাটতি, কমি, অভাব, হ্রাস এগুলা চিন্তাই করা যায় না। ওহি ফুল খার সে দূর হয়, গোলাপ ফুল বড় আকর্ষণীয়, কিন্তু সাতরাতে কাঁটাও আছে, কাঁটা আছে না? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর এমন কুদরতের ফুল যেখানে কাঁটা নেই। সুবহানাল্লাহ। ওয়া শাম্মাহে ধোঁয়া নেই, যেখানে চিরাগ জ্বলে সেখানে আবার এখানে আলো, উপরে কালো হয়ে যায়, ধোঁয়া কি হয়ে যায়। কিন্তু আপনি এমন চিরাগ যেখানে ধোঁয়া নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজির মধ্যে আমি নই, আপনি নন, কোন ওলি গৌস কুতুব নন, আমার রাসূলের 4 জন প্রধান খলিফা, প্রধান সর্বোচ্চ শ্রেষ্ঠ সাহাবার 4th নম্বর হযরত মাওলা আলী শেরে খুদা হায়দারে কর্রার ফাতেহ খাইবার আলী কররামাল্লাহ ওয়াজহুল করিম বলছেন, রাসূলের সংক্ষেপ তারিফ এই যে আমার নবীর মতো ওনার আগেও কেউ শ্রেষ্ঠ সৃষ্টি হয় নাই, ওনার পরেও কেউ হবে না। ওনার মতো আগেও কেউ ছিল না, ভবিষ্যতেও
এই হাদিসকে কাব্যাকারে বর্ণনা করছেন আলা হযরত ইমাম আহমদ রিজা খান ফাজলে বরেলভী रहमतुल्लाह अलैह। কি বলছেন? वो खुदा ने तुझे मर्तबा दिया न किसी को मिले न किसी को मिला। या रसूल अल्लाह, আপনাকে আল্লাহ এমন শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন যা কেউ পায় নাই, পাবেও না। পায় নাই, না কিসি কো মিলে না কিসি কো মিলা। তো কেমন? কোই তুঝসা হুয়া है ना होगा शाह, कोई तुझसा हुआ है ना होगा शाह। तेरे खालिक हुस्न अदा की कसम है कलाम इलाही में शम्स दुहा। सलातुनिया अलैकुम। कोई तुझसा हुआ है, আপনার মতো কেউ হয় নাই, না হোগা, হবেও না। এটাই আমাদের আকীদা। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশে তো আবার কিছু আকীদা এরকম আছে, রাসূল আমাদের মতো। একটু উচ্চ স্বরে বলবেন না। মত বলে কি তোমার মতোই মনে করতেছ? হুবহু। এগুলা কি বলেন না? এগুলা কি? এদিকেও দিছে না? এগুলা কি? এগুলা ফুল। এগুলা ফুলের মতো। এগুলো ফুলের, এগুলা আসলে কি নয়। আসল ফুলে তো কি আছে? সুগন্ধি আছে না? এগুলা দেখতে মনে হচ্ছে এগুলা তো হলুদ, অনেক সময় লাল গোলাপ এমন ভাবে বানায় মনে হচ্ছে এখন বাগান থেকে ছিঁড়ে আনছে। ওই খোয়া পরে দে কুয়াশা, কুয়াশার ফোটো প্লাস্টিকের বানায়, ঠিক না? কিন্তু এই ফুল থেকে খুশবু পাওয়ার জন্য যদি এটার সাথে নাককে ঘষতে থাকেন, নাক ছিঁড়ে রক্ত বের হবে, এখান থেকে খুশবু কেন? এটা ফুল না ফুলের মতো? তো মত বলছে জানা, তুমি তো বুঝো নাই। মত বুঝলেও তো হতো, মত বুঝলেও হতো। এইভাবে যাকে বানায়েছে তাকে দেখলেই ইমানদার আশিক হয়ে যেত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আমার নবীও ঘোষণা দিয়েছেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত মুসলিম শরীফে, হযরত আবু হুরায়রা থেকে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এটা বুখারী মুসলিম দুই কিতাবে হাদিস আছে। আমার নবী কি বলছেন? উম্মত, তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে মিন ওয়ালিদিহি, মা বাপ থেকে, ওয়া ওয়ালাদিহি, ছেলে মেয়ে থেকে, ওয়ান নাসে, সমস্ত মানুষ থেকে আমাকে বেশি মহব্বত করবে না, অতক্ষণ তোমরা পূর্ণ ঈমানদার
তো পূর্ণ ইমানদার মুমিনে কামিল হতে হলে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে রাসূলে পাককে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো। উচ্চস্বরে বলুন আমিন। এই গ্রামের মানুষ কি নাম? আরেকটা কি গ্রামের নাম লিখছে তো? শ্বেতকুয়া। এই শ্বেতকুয়ার মানুষ সবাই আসতে পারে না আগে। রাসূলে পাককে যদি মহব্বত করো, আগামীকালকে এখানে মাহফিল হবে, গতকাল হয়েছিল। এই একটাই হচ্ছে রাসূলে পাক যিনি আমার জন্য আপনার জন্য সারা বছর রাতের গভীরে উঠে কেঁদেছেন। কি রাসূল গুনাহ মাফ চাইছেন না নিজের? নবীর কোন গুনাহ আছে? সকল নবী নিষ্পাপ। তো কার জন্য কেঁদেছেন? আমাদের আপনাদের জন্য। এখনো মাজারে পাকে রাসূল উম্মতের মায়ায় আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। সেই নবীর জন্য অনেকে বসে থাকে, এতক্ষণ কে মাহফিল শুনবে? যখন মারহাবা পড়বে, কি পড়বে? মারহাবা 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 যখন পড়বে, মাহফিল শেষ না শুরু? হ্যাঁ, এই সময় কিছু মানুষ আসবে। এরা কি নবীর মাহফিলে আসছে না তাবারুকের জন্য? হ্যাঁ, এটা তো একটু নিজের লজ্জা লাগা দরকার। আপনাকে বিয়েতে দাওয়াত দিছে আপনার আত্মীয়, আপনি সোজা গিয়ে বাতের টেবিলে বসলেন, খেয়ে সোজা চলে আসলেন, তাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ করলেন না, একটু বসলেনও না। পরে বিয়ের পরে বলতেছে, কিরে ভাই আপনাকে এইভাবে বললাম, আপনি কই গেলেন না? না না আমি গেছি তো। বলে সোজা বাতের টেবিলে, আবার সোজা বাড়িতে। মানুষ মুখে মুখ খুলে না বললেও তাহলে বোঝা যায় তুমি আত্মীয়তার খাতিরে যাও নাই। কি করতে চাইছো? কি জন্য গেছো? বাস খাওয়া খাওয়া, কে একটু দেখাশোনা করা, কুশল বিনিময় করা, কেমন আছেন, আত্মীয় স্বজনের সাথে এই একতা বলা, এগুলোও সুন্নাত। এগুলো তো যারা ওই মারহাবা পরিবার সময় আসবে, ওরা তো নবীর কিছুই দুরুদু পড়লেন না, ওয়াজও শুনলেন না, শুধু আসলেন কিসের জন্য? মুহাব্বত থাকলে সবার আগে চলে আসবে। সুবহানাল্লাহ। কারণ যার সুপারিশ ছাড়া আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দাড়ি টুপি, আমাদের আমল দিয়ে আমরা পার হতে পারবো, এটা কেউ নিশ্চিত করে বলতে পারবে? রাসূলের দয়া মেহেরবানি অবশ্যই লাগবে। কারণ হাদিসে পাকে আছে, মুসলিম শরীফের রিওয়ায়াত, আমার রাসূল বলেন, লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা বিআমালিহি ইল্লা বিফদলিহি। উম্মত তোমরা কেউ নিজের আমলের কারণে বেহেশতে যেতে পারবে না। তো কেমনে যাবে বেহেশতে? বলে বেহেশতে যাবে আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে। তো মানুষ বলবে যে তাইলে তো আর নামাজ কালামের দরকার, শুধু বলবে আল্লাহ মেহেরবানি করো, মেহেরবানি করো, মেহেরবানি করো, মেহেরবানি করো, ও তো মেহেরবানির তাসবিহ পড়বো। না না না, আল্লাহ রাসূল যা বলছে সব করতে হবে। মেহেরবানি পেতে হলে এগুলা করতে হবে। এগুলা খায়রাত পেতে হলে, ভিক্ষা পেতে হলে ভিক্ষুকের বেশ বলেন না। আচ্ছা, আমাদের দেশে যদি কোন ভিক্ষুক মার্সিডিজ কারে করে আসে, বহু মূল্যবান কাপড় চোপড় গায়ে দিয়ে,
যদি হাত পাতে মানুষ বলবে কি এটা পাগল মনে হয়, এটা কি এত দামি গাড়িতে করে আসলো, এত দামি খাবার, এটা কি ভিক্ষা চায় বলবে না? খাতুনগঞ্জ হামিদুল্লাহ খাঁ মসজিদ অনেকেই চিনতে পারেন, অনেক পুরাতন মসজিদ। ওই মসজিদে আমি প্রায় 23 বছর খতিব ছিলাম, জুমা পড়াইতাম। খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, উনি যখন জমিয়তুল বালাতে খতিব নিয়োগ হলেন, উনি ওই খাতুনগঞ্জ ছিলেন। ওনার পরে আমি একটানা 23 বছর ওখানে যা ওই খোরা ল্যাংরা আতুর বেউরা যা আছে উন বেগুনে ভিক্ষা করে। রোজার সময় তারা এক একজনের 40-50 খান লুঙ্গি শাড়ি জাকাতর ওগুলা রাখতো সব মসজিদের মুয়াজ্জিনের কাছে। ঈদের বন্ধ শেষ সপ্তাহখানিক পর আবারও এরা যখন ভিক্ষা করতে নামে, ওই সেরা কাপড় এগুলাই গায়ে দেয়। তাই একদিন কিরে তুই 50 খান লুঙ্গি এটা নোয়া নোয়া যেটা পাইও যেটা বালা মন্দ ব্যাখ্য আছে আতো তৈলে দামে লুঙ্গি নেই এর তুনে কেন মাথা খারাপ হয়নি কি মেডিকেল মেজে করার দিব না ইয়ান দেলি ওলে ভিক্ষুকের বেশ ধরতে হবে কি পাওয়ার জন্য? ভিক্ষা আল্লাহর রহমত পাওয়ার জন্য। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, শরীয়তের বিধিবিধান মানতে হবে। কিন্তু এইটা দিয়ে পার হবেন, এটাতে যারা ঘর বানছে আর মিলাদুন নবী লিখদুন আর মাসুক নামাজ পড়ি। আল্লাহ যদি নামাজের ফাইল ধরে, আল্লাহ যদি বাঁচতে চায়, বাঁচার উপায় আছে। আমরা কি নামাজ পড়ি? আল্লাহু আকবার শতানা গজা নিয়ত বান্ধ মোবাইল করে ওর নিয়ত একাইতো কি একাত পকড় নাই এ পকড় তো আবার ইন্দি একাত দি বাঁধি ইক্কাতা ইয়াড়ো ইয়া আল্লাহ রাখি তো আইলাম ঠিক টেবিলুর না ডয়ার উড়না ভিতরে উড়না এগিন গতি হইতে নামাজ শেষ সালাম ফিরে ফেলাই ইল্লে নামাজিন রেকর্ড না নোর আল্লাহ যদি কুলি কয় দেয় নোয়াজ সজিয়ে জেনে মোবাইল তোয়ালে দি কি কইবেন? কিছু কইবের আছে? মোবাইল তো কথাই ঠিক। আল্লাহ যদি এখানে ত্রুটি খুঁজতে চায় পদে পদে পাবে, ঠিক কিনা? আমরা বলবো যে আল্লাহ এদিকে দেখিস না, এগুলো কতটুকু হবে তুই জানোস, আমরাও জানি। তোর নবীর উসিলা আমাদেরকে দয়া কর, মেহেরবানি কর। সুবহানাল্লাহ। হাদিসে পাকে সহিহ বুখারীর riwayat প্যারা নবী বলছেন মন্নো কেশা ফিল হিসাব, আল্লাহ যার ফাইল খুলে দেখবেন ফাকাত উযবা, সে আটকে যাবে, সে আটকে যাবে। কিয়ামতের মাঠে প্রথমে দুটি ফাইল আল্লাহ ধরবেন বান্দার, একটা হচ্ছে নামাজের, কিসের? আর একটা হচ্ছে খুন খারাপি, এই মানুষ মারি ফেলতেছে একজন আরেকজনকে। এখন জন্ম নিয়ে আসা কঠিন, মৃত্যু খুব সহজ। কে কাকে মেরে ফেলতেছে, অথচ সে একটা ক্ষুদ্র পিঁপড়াও তৈরি করতে পারবে না। এই খুন খারাপির ফাইল আর নামাজের ফাইল, এটাই প্রথমে ধরা হবে কিয়ামতের মাঠে। তো ফেরেশতা বলবে আল্লাহ এটা আব্দুর রহমানের ফাইল, নামাজ তো ঠিকঠাক হয় নাই, রুকুর ঠিক ঠিকানা নাই, সজিদার ঠিক ঠিকানা নাই, তাসবিহ ঠিক ঠিকানা নাই,
তিন জানে বন্য জানে বেআগিন ত্রুটি ইনকি কেন করতাম আল্লাহ কবুদে বন্দা ফেরেশতা সুন্নত নফল পড়ছে কিনা দেখো না সুন্নত নফল পড়ছে কিনা এইদিকে যেগুলা কমি হয়েছে ওইগুলা দিয়ে পূর্ণ করে দাও এখন তো আমরা সেটাতেও নাই জুমার আগে কোনো নামাজ নাই জুমার পরে কোনো নামাজ নাই আসরের সুন্নত না বললে কি হয় গুনাহ হবে না আসরের সুন্নত না বললে গুনাহ হবে না এইটা যেমন সত্য পড়লে যে সওয়াব হবে তো কে আলিককে কেন যায় এগুলা কিয়ামতের দিন কাজে আসবে ফরজের মধ্যে যদি ঘাটতি থাকে এগুলা দিয়ে পূর্ণ করে দেয়া হবে ঘরে ঘরে বলুন তো প্যারাদিন আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ তার আমল দিয়ে বেহেশতে যেতে পারবে না বেহেশতে যাবে আল্লাহর দয়ায় আল্লাহর দয়া পেতে হলে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক থাকতে হবে রাসূল পাককে মুহাব্বত করার কথা আমার রাসূল নিজেই বলছেন উম্মত তুমি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি রাসূলকে মা বাবার চেয়ে ছেলে মেয়ের চেয়ে সমস্ত মানুষের চেয়ে আর নাসাইর রিওয়ায়াতে আছে ধন সম্পদ সহ জান মাল সবকিছু থেকে আমি রাসূলকে বেশি মহব্বত করতে হবে যিনি রাসূলকে মহব্বত করবেন তিনি নবীর শানে বেয়াদবি করবেন দুরূদ শরীফ বড় কেন পড়তেছো এটা কেন পড়তেছো ওটা কেন পড়তেছো এগুলো বলবে মহব্বতের সেখানে কোনো ফতোয়া নাই আপনি আপনার নাতিকে আপনার ছেলেকে কাপড় চোপড় গায়ে নাই কোথায় কোথায় চুমো দিচ্ছেন কেউ বলতেছে এই লোকটা তো ভালো না এটা সব মহব্বত এটার একটা সময় সীমা আছে মহব্বত থাকলে কোনো কিছু কঠিন হয় না শীতের দিনে আমরা খান টুপি নাক টুপি আত্মোজা ফামোজা সোয়েটার জাম্পার শাল একটার উপর একটা গায়ে দিই না মাসাদে যাইলে কি করদি শীতের রাতে তোর এটা মাছ সামনে না স্যার ইতে শীত করে গেল মাছর মহব্বতে ইতের শীত পরাই বেলি মাছর মহব্বতে তো মাছের মহব্বত জেলেকে শীত বুলাই দিয়েছে ইমানদারের কাছে রাসূলের মহব্বত থাকলে তার কাছে নামাজ সহজ হয়ে যাবে তার কাছে রোজা সহজ হয়ে যাবে তার কাছে গভীর রাতে ঘুম ছেড়ে বিছানা ছেড়ে উঠে তাহাজ্জুদ পড়া সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ তো প্যারাদিন কার থেকে বেশি মহব্বত করতে হবে নবীকে মে ওয়ালিদি মা বাপ ও ওয়ালাদি ছেলে মেয়ে ওয়ান নাসে আজমাইন সব মানুষ থেকে নবীকে জানের চেয়েও বেশি মহব্বত করতে হবে এই কথা এই হাদিসে নাই তখন তো কেউ বলতে পারে হ্যাঁ রাসূলকে নিজের মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজ চেয়ে বেশি মহব্বত করতে হবে তবে প্রাণের চেয়ে বেশি না কেন বলে হাদিসে তো প্রাণের কথা নাই এইটা সাইয়েদনা ওমর বিন খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু এটা উনি লক্ষ্য করলেন আরে এইখানে তো একটা জিনিস রয়ে গেছে এটা তো ভবিষ্যতে প্রশ্ন হয়ে দাঁড়াবে তো এটা যদি রাসূলের পাক থেকে বের করতে হয় উল্টা একটা বলতে উল্টা না বললে সোজা টাকি আসবে না আপনাদের এলাকায় আপনাদের বিরুদ্ধে
ধরেন একটা গোপন বৈঠক হয়েছে, সন্দেহ করতেছেন কে কে ছিল, তো একজনে অমুক আসিল, আরেকজন বলতে যা হত্যু ইতের মানছি করে না, ইতের ওই বৈঠক ডাকিব না, ইতে পুনে বান করে ইতে গোসালাই ফেললে কিলাই ফেললে এখন ইতে কাজে হ্যাঁ কেন করে না, আসিলাম তো এ কথা বাইরে কিনে না যায় আসামি ভাই ফেলি। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন ভবিষ্যতে এমন কেউ একটা প্রশ্ন তুলে আনবে, রাসূলকে ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন সকল মানুষ থেকে বেশি মহব্বত করতে হবে, তবে প্রাণের চেয়ে বেশি নয়, প্রাণের চেয়ে বেশি নয়। এইটার তো সুযোগ থেকে যাবে, অতএব এটার একটা সমাধান হওয়া দরকার। তো উনি আমার নবীর দরবারে গিয়ে বললেন, এটাও বুখারীর হাদিস, এটাও বুখারী শরীফে আছে, বললেন ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া ইল্লা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে সবকিছু থেকে প্রিয়, কিন্তু আমার প্রাণের চেয়ে বেশি প্রিয় নন। সামনাসামনি। আচ্ছা দেখেন, আমাকে যদি আপনাদের পছন্দ না হয় এটা কি সামনে বলবেন? বলে মেহমান মানুষ আসছে, পরে বলবে যে কি ওয়াজ করছে এগুলা সামনে, কিন্তু রসুলের পাকের সামনে বলতেছেন কে? ফারুক আযম উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীর শানে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি বরদাস্ত করতেন না, যিনি জীবনে ইয়া রাসূলুল্লাহ এর একটু বেয়াদবি করছে, যেই ওমর একটু বেয়াদবি বরদাস্ত করতেন না, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি সবার চেয়ে সবকিছু থেকে বেশি মহব্বত করি, তবে আমার প্রাণের চেয়ে বেশি নয়। এটা হযরত ওমর কেন বললেন? কেন বললেন? এবার আসতেছে। আমার নবী বললেন, ওমর কি বলছো? ওমর শোনো, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে না, ততক্ষণ ঈমানদার হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আসল কথা, আসল কথা দলিল কায়েম হয়ে গেছে। যদিও হযরত ওমর নিজে নিজে বলতেন, তখন বলতেছে ওই রাসূল তো বলে নাই, হযরত ওমর বলছে দেন। এখন তো নবীর থেকে বেরিয়ে আসলো, আয় ওমর শোনো, যতক্ষণ আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার। তার মানে রাসূলকে প্রাণের চেয়েও বেশি মুহাব্বত করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সবসে सबसे अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा सबसे सबसे হযরতে ওমর ওইটা বলছিলেন যে এটা বলার জন্য, আসল কথাটা বলার জন্য। তখন সাথে সাথেই বললেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় নিশ্চয় আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
या गौसे आजम दस्तगीर जिंदाबाद। प्यारे हाज़रीन, সাথে সাথে উনি ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আপনি আমার কাছে আমি ওমরের প্রাণের চেয়েও দামি। তো রাসূল কি করলেন? সাইয়েদনা ওমর বলেন, ফাগাদা বিয়াদি, আমার নবী আমার হাত ধরলেন, বললেন, আল আন ইয়া উমরু, আল আন ইয়া উমরু, আয় উমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। রাসূলের মোহাব্বত থাকলে এই কথা বলবে? এতক্ষণ লাইট কিলে জ্বালিয়ে আলোর জন্য দুই একটা দিলে তো হয়, এতগুলো লাইট কেন? এরকম অনেকে বলে, এগুলা সব অপচয়, অপব্যয়। হুজুর যেটা ওয়াজ করতেছে এগুলো অপব্যয়, এগুলো অপচয়। হুজুর একেবারে শিরওয়ানি টিরওয়ানি গায়ে দিয়ে ওয়াজ করতেছে, বড় হুজুর। একজন বড় চতুসালাক সুন্নি মাহফিলে ছিল। হুজুরের ওয়াজ যখন শেষ হয়েছে, বলে, হুজুর আজ একবারে মন্দিরপুরে গিয়ে অপচয় কারে কয়, অপব্যয় কারে কয়, আজ এ বুঝতে ওনার ওয়াজ শুনি। হুজুর আইকাম প্রশ্ন করতে না কি হুজুর, ওনার বোতাম এত তরকা, শিরওয়ানের বোতাম বড় বড় না ছোট? বড় খোত্তা বড়, গড় বড়, বোতামও ঠিক আছে। শিরওয়ানির আবার ইন্দি সার্গো মাসুলা ইন্দির তা না, খড় তো তাকে এগুন মারিবের গট্টর আছে না, উদয়নে লাইন্দুরি মাস লাগাই যে হুজুর অন শিরওয়ানির ইন্দি মাসুন খড়ে মারন দে মনুর গট্টর খড়ে তখন ঘর। এগুলো সুন্দরের জন্য, এগুলো কি বলে? হুজুর আপনার মতো মানুষের সৌন্দর্যের জন্য যদি আরেক জামার বোতাম অতিরিক্ত ফিট করা যায়, যিনি না আসলে কিছুই আসতো না, তার জন্য কিছু লাইট দিছে, এটা না অপচয়? আপনারটা অপচয় নয়? বুঝতে পারছি না কথা? ইতারা তো কদিন বাদ আল্লাহ দিনুর আলোল্লাহ সূর্য দিই, রাতের আলোল্লাহ সান্দি, কোটি কোটি তারা দরকার কি? কিলে দিয়ে দে। আল্লাহ কোরআনে পাকে এটা বলে দিয়েছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। বান্দা, সূর্য দিয়েছি দিনের আলোর জন্য, চন্দ্র দিয়েছি রাতের আলোর জন্য, আর অগণিত তারা দিয়েছি সৌন্দর্যের জন্য। তো ঈদে মিলাদুন নবীর ডেকোরেশনের দলিল কিতাব থেকে লাগবে না। যিনি বলবে ওনাকে বলবেন যে উপরের দিকে দেখেন, আল্লাহ কত বড় চন্দ্র সূর্য আর অগণিত তারাও কেন দিলেন? এগুলো সৌন্দর্যের জন্য দিয়েছেন। এই বড় বড় লাইট গুলা আলোর জন্য, ছোট ছোট গুলা সৌন্দর্যের জন্য। বড় করে বলুন। মোহব্বত থাকলে এগুলা বলবে? মোহাব্বত থাকলে নবীর বিরুদ্ধে এক শব্দ ইমানদার বরদাস্ত করবে না। সাহাবা কেরাম শুধু রাসূলকে মহব্বত করেন নাই, নবীর সাথে যত জিনিসের সম্পর্ক সেটাকেও মহব্বত করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে ওমরের ছেলে, উনিও সাহাবী। উনিও কি? উনি আমার প্রিয় রাসূল যেই মিম্বর শরীফে
দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই গাছের মিম্বরকে চুমু দিতেন। ইয়া তো ফতোয়া দিব শিরিক করে গাছত কাসুম দে। হযরত কাজী আয়াস মালিকি কিতাবুশ শিফা বেতারিফে হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা কাজী আয়াস মালিকি কিতাবুশ শিফার মধ্যে রওয়ায়াত এনেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওই জায়গাকে চুমু দিতেন যে মিম্বরের যে জায়গায় আমার রাসূল বসতেন। ইমাম বলাদুরি ফুতুহুল বুলদানের মধ্যে রওয়ায়াত এনেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার জামানায় কোন এক জায়গায় রাসূলে পাকের লেখা একটা চিঠি কেউ ওনাকে এনে দিয়েছেন, যেটা রাসূলে পাকের লেখা চিঠি শিলমারা। সৈয়দনা ওমর এই চিঠি কাগজটাকে নিয়ে চুমু দিলেন। আর আমরা যখন নবীর নাম শুনে চুমু দিই আজানের সময়, বলে এগুলো কি? এই সুখে চুম দিয়া সম্পর্কে ফটিয়া কওমি মাদ্রাসা আছে না, কোথায়? ফটিয়া। এই গানে ওদের একটা পত্রিকা আছে আত-তাওহীদ মাসিক আত-তাওহীদ। সেখানে প্রশ্ন লিখছে যে আজানের সময়, ইকামতের সময় রাসূলে পাকের যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে তখন এভাবে চুমু দেয়া এটা শরীয়ত মতে জায়েজ কিনা? তো ওখান থেকে উত্তর দিছে এর পক্ষে কোনো দলিল নাই, তবে ইয়ান খেয়াল করবেন, তবে কয় সগুর ব্যারাম যাবে বললে যদি তেজ হয় তাহলে ঠিক আছে। কি যাবে বললে কত বড় স্বার্থপর দেখো নি, মহব্বতে দিত না, ব্যারাম হলে দিব। আর দবাজি যেই উল্লেখ দেখুই কারণ দিতু গেলি তুই তাকে ঘোষণা করুন ওবা শুননি হল চাইও আমি মহব্বত করে দিই বলে চরিবে, আমি মহব্বত করে দিদি ন আতে কা জগৎ বেখাইলা জয় দিচ্ছি মানছি বুঝি বুঝিতে তো রসুলের মহব্বত করেন যেন সগুরে মহব্বত কর কি রে। আর সাহাবা কিরাম আমার প্যারা নবী সরকার দো আলম নূরে মুজস্সম রসূল আকরম সৈয়দুল আরব ওয়াল আজম মালিক রিকাবে উমম শফিয়ে মুআজ্জম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হুজুরকে শোয়ায় রাখছে, সিদ্দিক আকবর এসে মাথা মুবারক থেকে কাপড় সরায়ে কপাল মুবারকে চুমু দিলেন, কদম শরীফে চুমু দিলেন, বললেন তিবতা হাইয়াম ওয়া মাইয়াতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়ার হায়াতে ছিলেন তখনও পবিত্র, এখনো পবিত্র। সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাগজকে চুমু দিচ্ছেন কেন? এই কাগজের সাথে নবীর সম্পর্ক। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সরাসরি চুমা দিচ্ছেন। সুবহানাল্লাহ। নয় বরং মালিকি মাযহাবের ইমাম, এখন তো মাযহাব শেষ করে দিত স্যার, কোনো মাযহাবের দরকার নেই। আনারা কোন মাযহাব এত ছোট করে না কইন, এক সময় এই প্রশ্নের দরকার নছিল, এখন দরকার আছে। কোন মাযহাব? আমাদের ইমাম ইমামে আজম, আমাদের পীর গৌসে আজম, আমাদের রসুল রসুলে আজম। তো প্যারা হাজরিন, ইমামে মালিক উনি সাহাবী নন,
তাবেঈও নন, উনি তাবা তাবেঈ। 3 নম্বরে যারা, উনি মদিনা শরীফ থাকতেন, যখন ওই পুরাতন কোন ঘর দেখতেন এটাকে চুমু দিতেন। পুরাতন ঘর, পুরাতন গাছ, মানুষ বলে আপনি একজন মজাবেরি, এগুলাকে চুমা দেন, ব্যাপার কি? বলে আমি এগুলাকে চুমাচ্ছি না, এই পুরাতন পাথরের দেয়াল আমার রসুলকে দেখেছে, এটা নবীর জমানার, এখানে নবীর খুশবু আছে। আমার নবীকে গাছ বৃক্ষ সালাম দিত, এই বয়স্ক গাছটি আমার রসুলকে দেখেছে, আমি সেই জন্য চুমু দিচ্ছি। সুবহানাল্লাহ। মজনুন, মজনুন লাইলি মজনু কানে, মজনুরে বিয়ে করে চলে দি স্টেজের বেড়ে আতিক্যা কুত্তগ স্টেজের সম্মতি যাইতি ইবে দুলা এতুল্লা আমি কুত্তায় বেটেন সাই সুমা দিদি। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, ইবের গার্ডিয়ান লগা যায় হ্যাঁ, ইবের বউ দিব না মানছি। মজনুন এই কুকুরের পায়ে মানুষ চুমা দে, বলে আমি কুকুরের পায়ে দিই নাই, এটা যেই সেই কুকুর না, এটা লাইলির বাড়িতে ঘোরাফেরা করে যে কুকুর। পায়ে সাকবো সিদে মজনু খলকে পুরসিদ ইচবুত গফতে ইসক গাবাগাদার কোয়ে লাইলা রফতা বুদ সালাতুনিয়া আলাইকুম। মজনুন বলল, এ দুনিয়ার মানুষ, তোমরা বুঝতেছ এটা একটা সাধারণ কুকুর নয়, নয় নয়, এটা সাধারণ কুকুর নয়। আমি যার জন্য পাগল হয়েছি, আমার লায়লার আশেপাশে অলি গলিতে ঘোরাফেরা করছে এই কুকুর, সেই জন্য চুমু দিলাম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল পাক একজনের ঘরে গিয়ে, ওই সময় তো এই ধরনের জগ কলসি এই এখন যে এগুলা তো ছিল না, বেশিরভাগ চামড়ার তৈরি ছিল, পানির ব্যাগ লটকায় রাখছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা লামায়ে এটার সাথে মুখ মোবারক লাগায় পানি পান করছেন। যাদের ঘরে পান করছেন ইনি কি করছে, ওই মুখটা কেটে আলাদা করে রেখে দিয়েছেন, বলে এটা এখন অনেক দামি, এই চামড়ার সাথে আমার রসুলের ঠোঁট মোবারক লেগেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আরা সাদওয়ানত গলজ জিবেত করে পানি খায়, হাজার মানুষের মুখ লেগে মারলা, হিসাব কিতাব আছে। বুখারী শরীফের হাদিসে আছে, ডাকতেছে, ভাই আমাদের ঘরে একটু আসুন, বন্ধু বান্ধব পরিচিত মানুষ আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, আপনি ঘরে ডাকতেছেন, আসতেছে না, তো না আসতে চাইলে তো বলতেন, ভাই আসেন, আপনাকে ওই গ্লাসে পানি পান করতে দেব যে গ্লাসে আমার নবী পানি পান করেছেন। এটা বললে দৌড়ে চলে আসতো, কেন? রসুলের খুশবু পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুহাব্বত সাহাবায়ে কেরাম রসুল পাককে কিভাবে করেছেন। উহুদের ময়দানে আমার নবীর দিকে পাথর আসছে, তীর আসছে, হযরতে মালিক বিন সিনান সামনে দাঁড়িয়ে গেছেন, তীর বললাম সব নিজেই নিচ্ছে, রাসূল পাকের সামনে দাঁড়িয়ে গেছেন।
সাহাবী রাসূল। তারপরেও প্যারা নবীর সরে পাকে একটা তীর বিদ্ধ হয়ে ওখান থেকে খুনে পাক পড়তে লাগলো। আর হযরতে মালিক বিন সানান রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী ওখানে কাপড় দিয়ে আমার নবীর রক্ত মুবারক বেঁধে দিচ্ছে না, বরং মুখ লাগায়ে খেয়ে ফেলতেছে। সুবহানাল্লাহ বলেন না? মুখ লাগায়ে খেয়ে ফেলতেছে। কোরআন বলতেছে এই ধরনের লিকুইড রক্ত, এই তরল রক্ত হারাম। রসুলে পাক সামনে হযরতে মালিক বিন সানান আমার নবীর কানে মুখ লাগিয়ে খেয়ে ফেলছে। নবী বললেন না, আয় মালিক বিন সানান, রক্ত তো হারাম, তুমি কেন খাচ্ছ? এটা বলেন না, বললেন আয় মালিক শুনো, যার পেটের ভিতরে আমি রসুলের খুনে পাক গিয়েছে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তাকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। মোহাব্বত কি করে সাহাবারা দেখাইছে। সুবহানাল্লাহ। আমরা কি মোহাব্বত করতেছি? এই মোহাব্বত দুনিয়ায় কেউ পায় নাই। আচ্ছা বলেন, যে যাকে যত বেশি মোহাব্বত করুক না কেন, যদি বলে আমি নাক থেকে সেলেসা ফেলবো, তুমি হাতে নিয়ে মুখে মালিশ করো, দুই গালে মারি বুঝে তোর নাগর তুমি বাড়ি বুঝি নাই ইউতুন খাত করে যদি যত বড় ব্যক্তি অনার গাছও ফেলায় সালাম করিবেন নাই বেড়ে কি মানুষ আইছিলাম চিনে বুখারী শরীফের হাদিস করলেন, আমার নবী যখন নাক মোবারক পরিষ্কার করতেন, নাকের ফিন নেবেলেন কপ মোবারক ফেলতেন, সাহাবারা কোনদিন এগুলা মাটিতে পড়তে দেয় নাই। ওয়ামা তানাখামা নগামাতান ইল্লা ওয়াকাত ফি কাফে আহাদিম মিনহুম। আমার রাসূল যখন কপ মোবারক ফেলবেন, সাহাবীরা বুঝতে পারত, নাক মোবারক পরিষ্কার করবেন যখন বুঝতো, তাড়াতাড়ি গিয়ে হাত বসাই দিতেন। কি বসাই দিতেন? হাত বসাই দিয়ে তারপর ধুয়ে ফেলতেন না। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়াজিলদাহু। আবার এই কপ মোবারক, এই নাকের সেলেসা মোবারক বুকে মুখে গায়ে মালিশ করে ফেলতেন। এটা কি মোহাব্বত ছাড়া সম্ভব? কাকে? আমাদের মতো বলতেছ। যিনি লম্বা মানুষের সাথে হাঁটার সময় ওদের থেকেও লম্বা লাগতো, আবার যখন বেটে খাটো মানুষের সাথে চলতেন বেশি লম্বা লাগতো না। আচ্ছা, মানুষ দিবে লম্বা লয় আঁড়িবের সময় লম্বা দেখা যায়, ইবে বাচ্চার লয় একটি বিশৃণ লয় উগ্রে খমরের তলে পড়ে রই, আর উগ্র বাঁশ ডুয়ার সামনে ওনার বাইন গাছের যে অবস্থা এলে নইব না। কিন্তু আবার বাচ্চার লয় আঁড়িবের সময় বেশি লম্বা না লাগবে, এলে পারবে না। আর আর বড়ি এলে সম্ভব না। মানুষ উগ্র বাচ্চা দেয়, ইদের বাচ্চিয়ে ডাকে, বনাইয়ে ডাকে। ইতে শীতকালে যেতে বিলুদি আজরের পরে যার সন্ধি মাথা না বা ইতে যায় যে ইতে চাই আইবে 2-3 গোটা বাড়ি ইতে আর না মানছি বাচ্চা কয় হ্যাঁ ব্যাকল করতো আশায় আসা তো 3 গোটা বাড়ি আয়া যা জাদুল্লাম বলি তো তোরা আরে কিছু রাত না পাতি। আচ্ছা ইন কি ইতে লাম্বই দে না ছায়া লাম্বই দে?
কিল্লে সূর্যর অবস্থার কারণে সূর্যর ইতে বুঝি ইতে লাম্বই বলি ইল্লে লাম্বন সম্ভব রসুলকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন নূর লম্বা হইতে পারে অনেক টর্চ লাইট পাওয়ারফুল লাইট 10 ব্যাটারি একটা মাঝুন্দা 1 মাইল গই নওজা ইবের অনেক টাইম এক ঘুরাইতে এক বিয়ু তো তাইছি তো আচ্ছা দাও 1 মাইল লম্বা লই আবার কি এক বিয়ু তো কি আনা রসুলে পাককে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন সেজন্য যখন প্রয়োজন হতো লম্বা দেখাতো যখন বাটেদের থেকে বেশি লম্বা লাগতো না ইয়ান কিল্লে গজি হতে যদি লম্বা মানুষের সাথে চলার সময় আমার রসুলকে যদি একটু বেটে খাটো মনে হতো তো কাফেররা বলতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অক্কল কিনে দি ঠিক আছে উদয় দেখতেও মুকুত কেন বাইটিয়ে ইয়ান কইনে পারি বললে ইয়ান আর বাইটেল্লা আন্ডিবের সমত বের লম্বা নলাদ বিশ্রী কয় বলি আল্লাহ আমার রসুলকে সেভাবেই সৃষ্টি করেছেন এইভাবে যাকে বানান তিনিই সবচেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহ রসুল কেমন প্রিয় ছিলেন আজ পর্যন্ত 10 নম্বর সিগন্যাল হলেও মানুষ ঘরে থাকতেছে না তুফানকে ভয় করছে না গত কয়েকবার 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর দিন 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল মনে আছে জুলুস হইছে কিনা মানুষটিকে বেরে আসছে কিনা মোহাব্বত মানুষকে ঘরে বেঁধে রাখতে পারে না রসুলকে যারা এইভাবে মোহাব্বত করবে রসুল বলছেন এরা আমার সাথে বেহেশতে থাকবে তো ভাইরা রসুলকে মোহাব্বত করলে রসুলের আখলাককে চরিত্রকে মোহাব্বত করতে হবে রসুল যেগুলো পছন্দ করেছেন আমার রসুল বলেন উম্মত আমার চোখ ঠান্ডা হয় আমার শান্তি লাগে নামাজের মধ্যে ইয়া আর অস্থিরতা বেয়াগিন নামাজ ইমাম সাহেব যদি 3 বার জাগাত 5 বার সুবহান রাব্বিয়াল আলা ফুজি ও ফিসুতুম বহুত কে গলায় দে কি মানি আরতে ফরই যে গতে অনে আজু কিতে লাগে নাউজুবিল্লাহ রসুল যেটাকে পছন্দ করেছেন সেটাকে পছন্দ করতে হবে যদি রসুলে পাককে মহব্বত করেন সুবহানাল্লাহ আমার নবী বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস আমার কাছে খুব প্রিয় করে তোলা হয়েছে 1 নম্বরে আতিব খুশবু আতর আতরকে নবী ভালোবাসতেছেন অথচ ওনার গাম মুবারক মুস্কান বেরোচ্ছে বেশি খুশবু এটা উম্মতকে শিখানোর জন্য 2 নম্বরে বলেছেন আমি আমার স্ত্রীদেরকে খুব ভালোবাসি স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত না থাকে পরিবারে শান্তি আসবে না আবু দাউদ শরীফের রিওয়ায়াত স্বামী স্ত্রীর কত গভীর ভালোবাসা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার প্যারা রাসূল মিসওয়াক করে দাঁত মোবারক মিসওয়াক করে আমাকে দিতেন দুয়ে রাখার জন্য দুয়ে আমি সরাসরি দুয়ে ফেলতাম না ওইভাবেই আমি আবার নিজে মিসওয়াক করতাম কেন রসুলে পাকের তুতু মোবারক আমার ভিতরে আসার জন্য এরপর আমি এটা ধুয়ে রেখে দিতাম
প্যারা হাজরিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এটা খুব প্রয়োজন পারিবারিক শান্তির জন্য, ঠিক কিনা? এই ক্ষেত্রে স্বামীরও ভূমিকা থাকতে হবে, স্ত্রীরও। অনেক সময় মহিলারা অযৌক্তিক কথাবার্তা বলে, বাজার তুন কি কিন্তু কই সাহেবের আগে কয় কইলাম দেই না না কোনো জানে এতে গোসানো লানে আগে কুলিয়ে সোনা নোয়া নিলি এতে কইবে রে সাহেবের আগে কইবে কইলাম দেই না না কোনো জানে এদিন দড়িদার ইতলে লয়ে শুধু গোসানো লানা আল্লাহ রসুল কদ্দে ইতরাতে ইল্লে কানবের আছে ও বেগাডি তুন বানাই দে সাটনাডি সোজানা বেগা হ্যাঁ উম্মত এই বাঁকাডি থেকে যাদেরকে বানা হয়েছে এদের মধ্যে একটু বাঁকা থাকবে, এইটাকে সোজা করতে চাইলে ভেঙে যাবে। ইক্কেত কোনো মতে মালিশ করে জীবন খাড়াই ফেল। কোন সময় স্বামীকে বরদাস্ত করতে হবে, তো আর কোন সময় বউকে কি করতে হবে? আপনার স্বামী বাইরে থেকে আসছে, কাজের থেকে আসছে, পরিশ্রম করে আসছে, বাইরে অনেক কিছু হইতে পারে, ওই সময় উল্টা পাল্টা বলে মানুষের মেজাজ। মেয়েদেরকে বুঝতে হবে যে এই সময় বলা যাবে না, যখন স্বাভাবিক হবে। আর ঘরের কাজ কাম করতে করতে এক সময় বউ অস্থির হয়, ঠিক কিনা? এটা স্বামীকে বুঝতে হবে। কইতে আইলো না মাইতা কও। এমনকি আমার নবী বলছেন স্ত্রীর এই জামিলা তুন মাঝি বেল্লায় তোরা মিশো তো যদি গ্রহণ করো তো যারে জিজ্ঞেস বুঝদিয়াম পরে তো কানা গরত খজিয়ে নগরিস। স্ত্রীকে অন্যায় ভাবে মারা প্রহার করা না যায়, হারাম, নিষেধ করেছেন আমার নবী। ছোট্ট ছেলে মেয়েদের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। এই ছেলে মেয়ে কি শিখবে? ইয়া ফুয়ার সামনে বউরে ধরি বউ মারেন মানুষ আজকাল কমে গিয়ে না, এটা আসেনি কোনো করতে না পারে। খোদনে সুতে তো মাইথু একজনে বলে মাসাই বহুত মাসাই ইতে পরিকল্পনা করে দে মাছ যদি বেগুন রাঁধি বেলায় ওই বেগুন কা রাঁধিলি তোরা জিয়ে কেন রাখস ইয়ান কই মাজ্য তো আজ যদি রান্ধি যে তোরা রান্ধি তোরা জিয়ে রে কি তোলিন দি তোর ফত নাই, যদি বেগুন সুর করে রাঁধে দয় ফুয়ানা না করে দয় তলি এই বেগুন সুর করে রাঁধিলি তোরা ফুয়ানা গানা করস কই ইয়ান কই মাজ্য বউ যদি সালা কয়া করতুন ইবে তোরা বুন তোরা সুর্গ অলাবা রান্দি ইদে ইল্লে ইল্লে করতে করতে যদি ব্যাগ কিনে দি জায়গা দয় তো কইম দে আয় বরকি ভাই বললে ইসে গুড়ার একটুস নেই কমপক্ষে ইয়ান যদিও না রাখে দয় এই উজুলে হইলো কি দিও এটা জিন্দি যায় বইবে মনে হয় মাটির খাইতে খাইতে চালাকে গিয়ে ইদে যেদিন তুই ব্যাগ কিন পাই তারপর তোরা এতটা ইল্লে করতে কই এখন ইয়ান কইয়ের দিই মাঝি ইবে ইদে মারিবে টক খবরদার হারাম। স্ত্রীকে মোহব্বত করবেন, ভালো জানবেন, স্ত্রীকেও স্বামীকে বুঝতে হবে, স্বামীকেও স্ত্রীর অবস্থা বুঝতে হবে, তাহলে পরিবারের মধ্যে কি থাকবে। আমার নবী বলেন 3 নম্বরে ওয়াজুলাত কুররাতু আইনাইয়া বিসসালাত,
এবং আমার চোখ শান্তি হয়, মন জুড়ায়, সুখ জুড়ায় নামাজের মধ্যে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি সুন্নি যুবক ভাইদেরকে বলবো, নবী প্রেম বাড়ানোর জন্য বেশি করে দুরূদ শরীফ পড়বেন, নামাজ পড়বেন ঠিকঠাক। আহলে সুন্নতের আকীদা আজকে দেখেন, ঈদে মিলাদুন নবী বাংলাদেশ নয়, সারা বিশ্বে যেখানেই ঈদে মিলাদুন নবী হচ্ছে, কারা করতেছে? এই দুই একজন করতে পারো না? কারা? উচ্চ জোরে বলুন কারা? সুন্নি যারা কেউ ঈদে মিলাদুন নবী। আচ্ছা, যদি আজকে সুন্নিরা ঈদে মিলাদুন নবী না করত, তাহলে মুসলমানের ঘরে জন্ম হয়ে অনেকে জানতো না যে তার নবী কোন মাসে, কোন দিনে, কোন তারিখে, কোন সময়ে, কি অবস্থায় দুনিয়ায় আসছে। ঠিক কিনা? আর আজকে মুসলমান নয়, অমুসলিম। এখন আপনাদের এলাকায় হিন্দু বা অন্য ধর্মের মানুষ নাই, এদের কাছে যদি কেউ জিজ্ঞেস করে, ও ইয়া যুগন্ধর মুসলমানের সমাজত হঠাৎ করে মাহফিল কাবারে কি ওজুবাই কথা কথা ইতার মিলাদুন নবী না? আচ্ছা, এই যুগন্ধর কোন কিতাব পড়ছে? হ্যাঁ, এই মাহফিল ইন দেখি টার ভাইদে, ঠিক না? আজকে মুসলমানের তরুণরা, মুসলমানের যুবকরা আর কিছু নিয়ে সুন্নিদের যুবক, সুন্নিদের তরুণ, সুন্নিদের সমাজে এখন আর কোন অনুষ্ঠান নাই, শুধু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? তো যুবক ভাইরা যারা সুন্নি পরিবারে জন্ম নিয়েছেন, আপনি কি এটা বরদাস্ত করবেন? আপনার নবীর শানে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে উনি নিজেও জানেন না যে নবী হবে। ইয়া কথা কইলেই জানি, লাইট দিয়ে প্যান্ডেল করছি, চেয়ার টেবিল সাজাইয়া আত্মীয়স্বজন আইয়ের নাস্তা পানি খার আনের বিয়ে বাড়ি, তো দুলাতে একজনে বুঝলতে এটা কি যাই তো কইনি বাড়ি ইল্লে দুলা দুনিয়াত আছে না। রসুলে পাককে নবুয়ত ঘোষণা করার আগে রাস্তা দিয়ে চলার সময় পাথর সালাম দিচ্ছে। পাথর কি করতেছে? মুসলিম শরীফের হাদিস। এখানে কেউ যদি বলেন নাই এরকম, আমি আসি, আমার বাড়ি ফটিকছড়ি, মাঝভান্ডার আমার বাড়ি, দরবার শরীফের পূর্বাসে আমতলি আছে না, আমাদের কাজিরে বাড়ি মসে, আর বাড়ি কাজুরে বাড়ি। ইমামে মুসলিম ওনার উস্তাদ হযরতে আবু বকর ইবনে আবি শাইবা থেকে, উনি ওনার উস্তাদ ইয়াহইয়া ইবনে আবি বুকাইর থেকে, উনি ওনার উস্তাদ ইব্রাহিম বিন তাহমান থেকে, উনি ওনার উস্তাদ হযরতে সিমাক বিন হারব থেকে, উনি ওনার উস্তাদ সাহাবী রাসূল হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করছেন। কালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আরিফু হাজরাম বিমক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা, ইন্নী আরিফুল আন। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, উম্মত আমি মক্কা শরীফের একটি পাথরকে চিনি। কাকে? কাকে? যে মানুষ 28 বছর সৌদি আরব, তাই এডে ফাইন্ডায় যদি কদ হয় আয় কান পাথরের চিনি, মঞ্জ চিনি বেল্লা চিনি ন বসতো না, পাথর আরব দেশের নাই, পাথরের চিনানোর কি আছে? পাথর পাথরের
এখন তো আমি আপনি বলছেন না, স্বয়ং নবী বলতেছেন আমি একটি পাথরকে, মক্কা শরীফের একটি পাথরকে কেন চিনি? এটি আমাকে সালাম দিত, এটা আমাকে দেখলেই ক্ষণে সালাম দিতে। পাথরে তো তলি সালামর পক্ষে, পাথর সালামর বিপক্ষে যদি সালাম দিয়ে মাথার বরবাদ। পাথর তোমরা বরদ দেন হয়, পাথর সুবহানাল্লাহ। কখন? কবলান ওবাফা, তখন আমি যে নবী দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না আমি যে নবী, তখন আমাকে সালাম দিত পাথরটি। এখনো আমি ওই পাথরটিকে চিনি। বলুন, পাথর চিনেছে, মক্কাবাসী এখনো জানে না ইনি ইমামুল আম্বিয়া, ইনি সৈয়দুল মুরসালিন, ইনি ইমামুল মুত্তাকিন, ইনি ইমামুল মুরসালিন, ইনি রাহমাতুল লিল, ইনি শফিউল মুযনিবিন, ইনি মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, ইনি নবীদের নবী, উনার পুরা সৃষ্টি জগতের রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অবস্থায় যদি কেউ বলে রাসূল নিজে জানে না, গোস কুতুব এগুলা মুসলমানের ওলিদের পথ। ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান আছে না? কি আছে? চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, পুরুষ মেম্বার, মহিলা মেম্বার আছে না? বেলায়েতেরও সেই ধরনের র‍্যাঙ্ক আছে। অতএব সুন্নি পরিবারের তরুণ এবং যুবকদেরকে বলবো, সুন্নি আকীদার পক্ষে রাসূলকে যদি ভালোবাসেন, আজকে এই দেশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানে ঈদে মিলাদুন নবী হচ্ছে, যারা সুন্নি তারাই করতেছে। আর বাকিরা না ইনতা আগে নোয়াসিল, এই 700 বছরের আগে নোয়াসিল, এই কথা কোনদিন কই না বিশ্ব ইজতেমা আগে নোয়াসিল। বিশ্ব ইজতেমার বয়স কত? মাত্র 60 বছর। 1965 সালে পাকিস্তান আমলে প্রথম বিশ্ব ইজতেমা শুরু হয়। বিশ্ব ইজতেমা বয়সে 8-9 বছর ছোট। ইয়ান জায়জে গেল ওই শত বছর ধরে মিলাদুন নবী করি দেম বেদাত বিচার গান অনরাগরণ। মিলাদুন নবীর কথা কইলি ওদিন তো সাহাবা হলে ন করে, তো সাহাবা হলে বিশ্ব ইজতেমা করছে না, মাতা না সাহাবা হলে ফির মুরিদি করছে না। তো এখন সুন্নি যারা সুন্নি ন ইতারাও তো ফির মুরিদি করে না। ইয়ান কেন করো? ইয়ান তো সাহাবা হলে ন করে। অনরা কইবেন দিয়েন শুধু কয় ইন তো আগে নোয়াসিল, বলে বিশ্ব ইজতেমা আগে নোয়াসিল। এটা জন যদি এদিন সব ঈদ হয়, এই মাত্র 8 বছর আগে ইয়েন তো শত বছর আগে ঘুরি ঈদ দে আসিল। প্রত্যেক জমানায় এইভাবে ছিল না। এ খানসনপুর ফাইন্ডং এটা কি 50 বছর আগে এলেই আসিল না? কি আসিল? ফার্ম লাইট খতম বাদে বে হত্তি বাতি, ঠিক না? উজ্জ্বল আরি জ্ঞান ইন্ডিয়ার মাহফিল ন বুঝি মানছি। গোয়ালঘাট টাইম বহুত মাহফিল ফলে যাতে পরিবার এতে দে হত্তি বাতি ফার্ম লাইট ইন্ডি করছি। এই পর্যন্ত কেউ কই না ইরে এটা হত্তি বাতি না আসলে করতো না। উদ্দেশ্য কিন্তু সব এক। যে উদ্দেশ্যে হত্তি বাতি জ্বালাই, যে উদ্দেশ্যে বাম লাইট, যে উদ্দেশ্যে টেবিল লাইট, যে উদ্দেশ্যে
টর্চ লাইট একই উদ্দেশ্যে ইলেকট্রিক লাইট, উদ্দেশ্য কি আলো, উদ্দেশ্য কি হনা সারাক জ্বালাইল দো আলোল্লাই, আরিকান জ্বালাইল দো আলোল্লাই, হত্তিবাতিও আলোল্লাই, পাম লাইটু আলোল্লাই, টেবিল লাইটু আলোল্লাই, ব্যাটারি লাইটু ইলেকট্রিক লাইটু উদয় জিনিসুর বেশ কমিয়ে দেয়। ইন ওর বেদান খালি মিলাদুন নবী বেদা থেকে নাউজুবিল্লাহ। তো ভাইরা সুন্নি যুবকদেরকে বলবো, আপনাদের প্রথম দায়িত্ব হলো সুন্নিয়তকে জানুন, সুন্নিয়তকে, সুন্নি আকীদা কি, বাতিল আকীদা কি, এই বিষয়ে যথেষ্ট বই পুস্তক বাংলা ভাষায় আছে। আমি নিজেও আজ থেকে প্রায় 24 বছর আগে একটা বই লিখেছি, কোরআন সুন্নাহর আলোকে ইসলামের মূলধারা ও বাতিল ফিরকা, আমাদের আকীদা কি, পাশে অন্যদের আকীদা কি, আপনি কম্পেয়ার করলে আপনি বুঝবেন বাংলা ভাষা। এভাবে আরো অনেক আলেম ওলামা লিখেছেন, যেটা পড়লে আপনি কোনদিন অন্য কোন আকীদা গ্রহণ করতে পারবেন না। এগুলাতে এত জঘন্য জঘন্য বেয়াদবি করা হয়েছে। এই ধরনের ধর্মীয় পরিবেশে আয়োজন করা অনুষ্ঠান ঈদে মিলাদুন নবীকে বলতেছে খ্রিস্টানের বড়দিনের মতো, জন্মাষ্টমীর মতো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অমুসলিমরা গয়া ঘাসিতে যায়, ঠিক না? সীতাকুণ্ডের মন্দিরে মুসলমান রাজ করতে যায়, দুইটাকে কি এক বলতে পারবেন? ওদের বেশ কম কি তোরা আড়ে যায়, তোমার আড়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে ওরা যাচ্ছে, ওরা জানে, আমরা যাচ্ছি আল্লাহর নির্দেশে, রসুলের নির্দেশে। সুবহানাল্লাহ। সুন্নি যুবকরা, আপনারা রসুলকে জানুন, আহলে সুন্নতকে বুঝুন। আজকে অনেক ফিতনা যুবকদেরকে গ্রাস করতেছে। মজাব কি? আবু বকর সিদ্দিক কোন মজাব রাসূল? তোমার তো গেলে মজাব লাভ আটকে গেলা গো। আবু বকর সিদ্দিক তো কোন মজাব না আসিল, মজাব আসিল, নাম নো আসিল দে কেন আসিল। আচ্ছা, আমাদের দেশে প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইন্টারমিডিয়েট কলেজ, ডিগ্রি কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো 4-5 বছর আগে ছিল, কিন্তু শিক্ষা দীক্ষা ছিল কিনা? শিক্ষা দীক্ষা ছিল, প্রতিষ্ঠান এত করলে আসিল। ওই বাড়ি এনে তো একজনে জানে 200 বাড়ির তুন আর গদুন আইবের তুন শিক্ষি, ইতারাতুন আর গজনে আরেক জায়গার শিক্ষি। এটা প্রাইমারি স্কুল, হাই স্কুল, উচ্চ মাধ্যমিক, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, মাস্টার ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এই বিশ্ববিদ্যালয় এগিন, কিন্তু লেখাপড়া আসিল না আসিল। আস্তে আস্তে রসুলে পাককে দেখে সাহাবারা আমল করেছেন। এটা হচ্ছে তাকলিদ, এটাই হচ্ছে মানা। সাহাবাদেরকে দেখে এদের পরের ওরা আমল করছে, এটাই হচ্ছে মাযহাব, এটাই হচ্ছে তাকলিদ। এর পরে পরে এসে এটার নাম দেয়া হলো, একটার নাম হানাফি মাযহাব, একটার নাম মালিকি মাযহাব, একটার নাম শাফিঈ মাযহাব, একটার নাম হাম্বলি মাযহাব। উদ্দেশ্য সব এক জায়গায়। আমাদের দুনিয়াতে চলাফেরার 4 ধরনের রাস্তা আছে। একটা সড়ক পথে, কোন পথে? বাসে, কারে, মাইক্রোতে যাওয়া যায়, ঠিক না? আরেকটা রেল পথে, ট্রেনে, ঠিক না? আরেকটা সমুদ্র পথে, নৌকা, সাম্পান, জাহাজ। আরেকটা আকাশ পথে। ঢাকা এখনো ইচ্ছে করলে 4 ভাবে, যিনি নৌকায় সাম্পানে যাচ্ছেন উনিও ঢাকা পৌঁছবেন, যিনি সড়ক যোগে যাচ্ছেন সড়ক দিয়ে উনিও পৌঁছবেন, যিনি রেলে যাচ্ছেন উনিও পৌঁছবেন,
যিনি আকাশ পথে যাচ্ছেন বেশ কম, শুধু কেউ তাড়াতাড়ি পৌঁছবে, কেউ একটু দেরিতে পৌঁছবে, কিন্তু সবাই কোথায় পৌঁছবে? এখানেও তো মূল টার্গেটে যাওয়ার জন্য 4 ধরনের পথ আছে। তো আল্লাহ এবং রসুল পর্যন্ত আমলগুলো করে যাওয়ার জন্য 7টা মাযহাব আছে: হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। এড়ে প্লেনে যাতে রাখন না, এই বাসে যাচ্ছুন আরামে বসতুন, কই না কোনোদিন। এই জন্য মজাবে মজাবে কোন ঝগড়া কোথায়? যেখানে আকীদার বেশ কম সেখানেই ঝগড়া। তো সুন্নি পরিবারে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে আহ্বান করব, আজকের দিনে মুসলমানের মধ্যে রসুল পাকের আকীদা আদর্শ যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাকে আপনারা মজবুত করুন, না হয় আমরা আসল পথ থেকে দূরে সরে যাব। ঈদে মিলাদুন নবীর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নেয়ামতের কথা বারবার বলো, এই নেয়ামতের ওসিলায় আমাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুন। আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, যে আল্লাহর নেয়ামতের আলোচনা বারবার করো। মোহতারাম হাজরিন, আপনারা জানেন আজকে আমাদের এই বাংলাদেশে বিভিন্ন আকীদার মানুষ আছে, ঠিক কিনা? আর আমরা সুন্নি আকীদার। আমরা কোন আকীদার এটা আমরা স্পষ্ট বলি, অন্য ভিন্ন আকীদার এরা বলে না। আমরা সুন্নি আকীদায় বিশ্বাসী, আমরা আহলে সুন্নাত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সকল সুন্নি এক জায়গায় একত্রিত হয়ে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত একটি হয়েছে। আপনারা স্থানে স্থানে বিভিন্ন তরিকতপন্থী, কেউ মাঝবান্ডার দরবার শরীফের, কেউ শাইনশাহ শ্রীকুটের, কেউ বিভিন্ন পীরের মুরিদ, কিন্তু আমরা তরিকা আলাদা আলাদা হইতে পারে, আমাদের আকীদা এক, আকীদা এক। আল্লাহ আমাদেরকে সেই সুন্নি আকীদা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই যে এখানে কত সুন্দর করে সাজাইছে, ফ্ল্যাগ লাগাইছে, এই ফ্ল্যাগে উপরে সেখানে আরবিতে আল্লাহর নাম, রসুলের নাম, চাঁদ রসুলের পাককে বোঝানো হয়েছে, 4টি তারা 4 খলিফাকে বোঝানো হয়েছে। ফ্ল্যাগের একটা ব্যাখ্যা থাকে। আল্লাহ পাক আমাদেরকে সে আকীদা আমলের উপর অটল থাকার তৌফিক দান করুন। আপনাদের এলাকার ফটিক চরিত্র, এই জন্য আপনারা আমাকে দোয়া করবেন, আমরাও আপনাকে দোয়া করব, আপনাদেরকে দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।